মানুষ চাইলে মূর্তির পায়েও সেজদা করতে পারে, মানুষ চাইলে গাছের পায়েও সেজদা করতে পারে, মানুষ চাইলে আগুনের পায়েও সেজদা করতে পারে। মানুষ যদি চায় আল্লাহর কুদরতি কদমেও সেজদা করতে পারে। মানুষের এই স্বাধীনতা দেওয়া আছে। এই স্বাধীনতা থাকার কারণেই মানুষ আল্লাহর পায়ে যখন সেজদা দেয়, রব্বুল আলামিন বলেন, বান্দা আমার জন্য দুনিয়ার সব কিছু ছাড়িয়া যখন তুই একখান সেজদা দিলি, তোর সেজদা আমার কাছে এত দামি, এত দামি, এত দামি, জিবরিলের হাজার লাখ বছরের সেজদার চাইতেও তোর এখান সেজদা আমার কাছে আরো বেশি দামি। কেন? জিবরিলকে আল্লাহ বানাইছেন ঠিক, কিন্তু জিবরিল তো আল্লাহকে ভালোবাসে না। জিবরিল তো আল্লাহকে ভালোবাসে না। আল্লাহর কথা তো মানে ঠিক, আল্লাহকে ভালোবাসে না। ভালোবাসার যে যোগ্যতা থাকা দরকার, এই যোগ্যতাই আল্লাহ জিবরিলকে দেন নাই। মিকাইল তো আল্লাহকে ভালোবাসে ঠিক, আল্লাহর কথা মানে ঠিক, কিন্তু ভালোবাসে না। আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর কথা মানে, আল্লাহকে ভালোবাসে না। কিন্তু মানুষ এমন প্রাণী যারা আল্লাহর কথাও মানে, আল্লাহকে ভালোবাসতে পারে। এজন্যই মানুষের দাম হইছে। ফেরেশতারা হাজার হাজার ফেরেশতাদের চাইতে একজন মানুষের, একজন মুমিনের দাম বেশি। কেন? কারণ মানুষকে আল্লাহ দুইটা রাস্তায় দিয়া দিছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মানুষ চাইলে জান্নাতি কাজ করিয়া মানুষ জান্নাতি হইতে পারে। আবার যদি মানুষ চায় জাহান্নামী কাজ করিয়া, অন্যায় অনাচার করিয়া, জুলুম অত্যাচার করিয়া যদি মানুষ চায় নিজের জন্য ঠিকানা জাহান্নাম বানাইতে পারে না? এজন্য আমি বলতেছিলাম, ইবাদতের যখনই সময় তখনই করা লাগবে। যখন ইবাদতের সময় তখন ইবাদত করতে হবে। নবী বলছেন, উম্মত শাওয়াল মাসের 6টা রোজা যদি রাখো, একসাথে রাখা লাগবে না। মাসের ভিতরে 30 দিনের ভিতরে 6টা রোজা রাখো। যদি রাখো সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আপনি যদি মনে করেন শাওয়াল মাসের পরের মাস জিলকদ মাসে রাখবো, হবে না। ইবাদতের সময় যখন আছে তখনই করা লাগবে। যখনই বলছেন ইবাদতের কথা তখনই পড়তে হবে। এই যে জুমার নামাজ, একটু পরে জুমার নামাজ আদায় হবে। আচ্ছা, কেউ যদি বলে জুমার নামাজই তো আসরের পরে আদায় করব, হইবনি? ওই তো না। কেন? আল্লাহ বলছেন এখন তোমাকে এখনই আদায় করা লাগবে।